দে দে, আমায় দে, আমি কেটে দিচ্ছি, দে। না না, আপনি কাটবেন কেন? আমার সাথে তর্ক করিস না, আমায় দে, আমি কেটে দিচ্ছি। গুরুজি গুরুজি, আমরা থাকতে আপনি গাছ কাটতে যাবেন কেন বটে? তোদের মঙ্গলের জন্য এই বাচ্চা ছেলেটা খেটে খেটে মরছে, ওকে একটু সাহায্য করতে পারলি না বটে? আমি করছি, যা 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 করছিলি করকে যা। মাফ করে দিন গুরুজি, ভুল হয়ে গেছে বটে। হ্যাঁ গুরুজি, কি করতে হবে বলুন, সব করে দেবো বটে। ওর জন্য কিছু কাঠ আর পাথর জোগাড় করে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি গুরুজি। জয় জগন্নাথ। চল চল, তুই চিন্তা করিস না, তুই যা যা চাইছিস সব পেয়ে যাবি, এই ব্যবস্থা করে দিব। কাট কাট, ঠিক করে কাট। ইস, এই সময় যদি বাপুতিটাকে পেতেম, ওরে না পেলে যে আমার কাজ সম্পূর্ণ হবে না। কি করি না জানি, ও কি করতেছে। মহারাজ, আসতে পারি? আসুন। কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, শুনুন, এই সেপাইটা কি বলছে বটে। কিরে চুপ করে দাঁড়িয়ে রইলি কেন, বল। মহারাজ, ওই গোপাল বলে ছেলেটা খুব অবাধ্য বটে, ও তো আমাদের কোনো কথা শুনছে নাই, আর মহারানীর হুকুম অমান্য করে রথের সামনে কাঠ পাথর জড়ো করে ইচ্ছাই করছে বটে। সর্বনাশ, ও রথের সামনে পাথর আনবে কেন? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম বটে, রানীমা এই ছেলেকে এই কাজের দায়িত্ব দিয়ে ঠিক করেনি। আগে ও মল্লভূমের বাইরের লোক, মল্লভূমের রথের মর্ম ও কি বুঝবে? কে জানে মনে মনে কি ফন্দি হাঁটছে বটে। না না, ও যদি পাথর দিয়ে রথ ভেঙে দেয় তাহলে তো ঘোর অমঙ্গল হবে। আমি নিজে যাব। ও যদি কোনো রকম ক্ষতি করে তাহলে কিন্তু আমি ওর কঠিন শাস্তি দেবো। মহারাজ, আপনি অযথা উতলা হচ্ছেন মহারাজ। সেপাইরা তো পাহারায় আছে, ও তো পালিয়ে যাচ্ছে। রানীকে আরো একটু প্যাঁচে ফেলি। অপরাধ নেবেন না মহারাজ, জানি ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, তবু না বলে থাকতে পারছি না বটে। আগে আপনি গোপালকে শাস্তি দিতে চাইছেন, কিন্তু দোষ তো ছেলের নয় বটে। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী? আগে ছেলেটা ভিনদেশী, বহিরাগত, মল্লভূমের সংস্কার ঐতিহ্যের কথা ওর কি জানার কথা? তাছাড়া ও তো সেধে এই কাজ করতে চায়নি, ও আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তো দেখা করিয়ে দিলেই হতো। মহারানী জেদ করে ওকে ওই কাজের দায়িত্ব দিয়েছেন বটে। জগন্নাথের রথ নিয়ে এই ছেলে খেলা কি মহারানীর করা ঠিক হয়েছে? মহারাজ, আমার অনুরোধে দয়া করে আপনি আজকের রাতটা অপেক্ষা করুন। কাল সকালে যদি ও জগন্নাথের রথ মাসির বাড়ি না পৌঁছে দিতে পারে, আমি নিজে ওকে শাস্তি দেব। আপনার শাস্তি দেওয়ার অপেক্ষায় অমঙ্গল হাত গুটিয়ে বসে থাকবে না। তাছাড়া আমি খুব ভালো করে জানি আপনি ওদেরকে কখনোই শাস্তি দিতে পারবেন না। ওরা আপনার কাছে সন্তান সম, আর আপনি নিজেও সন্তান কামনা করছেন, তাই আপনার মাতৃস্নেহ আপনাকে শাস্তি দিতে বাধা প্রদান করবে। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, ওদের জন্য যদি আমার রাজ্যে কোনো রকম অমঙ্গল হয় তাহলে আমি কিন্তু ওদেরকে চরম শাস্তি দেবো। আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন মহারানী। মহারাজ, আমি বুঝতে পারছি আমি আপনার ভরসা হারিয়েছি। গোপাল যদি এই কাজটা না করতে পারে তাহলে ওকে, ওর বউকে আর সঙ্গে আমাকেও নয় বাঘের মুখে ফেলে দিয়ে আসবে। শুধু বড় বড় কথা, এইবার রানী জব্দ হবে বটে। কাল সকালে উল্টো রথ শুরু হয়ে যাবে না, রাত হয়ে গেল, তবু এরা তো কেউ আমাকে কুলে দিল না, এখনো নিজেও কুলতে পারতেছি না, কি যে করি।
এই তো কুসুম আর পিসি। একটু ভালো করে কই দেখি যদি আমারে কুলে দেয়। ও কুসুম, খাবার নিয়ে কোথায় যাচ্ছে গো? কোথায় আবার যাব? আপনার এই খাবার দিতে আসতেছি। আমার কথা তুমি কত ভাবো নে কুসুম। এসব কথা কই কোনো লাভ হবে না। তাড়াতাড়ি খেয়ে নেন দেখি। ও কুসুম, শোনো না। ও পিসি। আরে আবার কি হলো? কইতেছিলাম কি, কাল তোমরা রথের জন্য পুজোর আয়োজন করতেছ না? আচ্ছা, বাড়িতে ভোজ হবে না? হ্যাঁ রে, তোর বাপ তো বাইরে ভিয়েন বসিয়েছে। কাল সকাল থেকে সব লোকেরা কাজে লেগে যাবে। মেলায় যাবে না পিসি? কি বাজে কথা কইতেছিস বলতো গোপী? মেলায় যাবো না কেন? না মানে আমি কইতেছিলাম কি যে কুসুমের জন্য রঙিন ফিতে, রঙিন চুড়ি এই সমস্ত কিনে দিও গো পিসি। আমি তো আর যেতে পারলাম না। ও গোপী, গোপী রে, তুই কাঁদিস নে রে। এভাবে এভাবে কেউ কাঁদে বল? কি করবো পিসি, আমি তো আর মেলায় যেতে পারবো না, তাই আমি কাঁদি। তোমরা হাসো। এমন কথা কোস নে। তুই কাঁদলে যে আমার বুকের ভেতরটা পুড়ে যায়। পিসিমা, ওনার কান্নায় গলবেন নে। এ হলো গে কুমিরের কান্না, আমি খুব ভালো করে চিনি। ওমা দেখো কুসুম কি কইতেছে, একবার আমার বলদ কইতেছে আর একবার আমার কুমির কইতেছে। আমি এখন কোথায় যাই? কুসুম, তুমি এটা করতে পারলে আমার সঙ্গে? ও বৌমা, তুই কি পাশার নাকি? হ্যাঁ, দেখছিস তো ছেলেটা কাঁদতেছে। বাঁধনটা খুলে দে না, খুলে দে। বাবা মানে বারণ করেছে। ওই যে বাঁধা আছে দেখছিস, তার জন্যই কিন্তু রঙিন শাড়ি পরতে পারছিস, মাছের মুড়ো খেতে পারছিস। আর আমায় দেখ, আমি সাদা ধান পরে নিরামিষকে সারা জীবন কাটাচ্ছি। যা, খুলে দে। পিসি তো ঠিকই কয়েছো কুসুম। শোনো নে, বড়দের কথা শুনতে হয়। খুলে দাও। একবার খুলে দিক, শুধু ছুটে পালা। আর কাল গিয়ে রথ উল্টে দেবো। ওই যে যখন রথ উল্টে আসবে তখন রথ উল্টে আসবেই। গোপীচরণের এক কথা, মরদ কা বাত হাতি কা দাঁত। দাঁড়াও বৌমা, তুমি ওর বাঁধন খুলতেছো কেন? উনি যে কাঁদতেছেন আর কইতেছেন যার কোনো গোলমাল করবেন না। ও মহা শয়তান, আমি জানি একদম ওর বাঁধন খুলবে না তুমি। ও ভাই, তুই এমন করতেছিস কেন? ঘরের ছেলেটা বসে বসে কাঁদবে, তুই সেটা সহ্য করতে পারবি? একান কথা কইতেছি দিদি, আমি তোর মা। ও কাঁদলে সব থেকে বেশি আমারই বুকে বাজে। কিন্তু এই আমি কইতেছি, খবরদার ওর বাঁধন খুলবে না। ওকে আমি হারে মঞ্চায় চিনি। একবার যদি বাঁধন খুলেছ, ও সোজা গিয়ে ওই রথ উল্টে দিয়ে আসবে। এই রে, মা ধরে ফেলেছে। ওমা, তুমি নিচে ভয় পেতেছ। বিশ্বাস করো কুসুম, ওমা বিশ্বাস করো, আমি কিচ্ছুটি করবো না। চুপ! একদম মিছে কথা কইবি না। তুই আমারে পেটে ধরেছিস না আমি তোরে পেটে ধরেছি? হ্যাঁ, এইখানে তুই বাধা থাকবি। আগে রথ বাড়ি ফিরুক, তারপর তোর বাঁধন খোলা হবে। বোমা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখো না। চলো শুতে যাবে, চলো। কাল ভোরে উঠতে হবে, পূজার জোগাড় আছে। এসো। চলুন পিসিমা। আমার ভাই গোপাল যদি থাকতো, তাহলে আমি বাধা কিছুতেই থাকতেন না। আচ্ছা, গোপাল যদি বাধা থাকতো, তাহলে কেউ সত্যিই বাধা থাকতো? এতে কেউ বেঁধে রাখতে পারতো না, ও ঠিক পালিয়ে যেত। গোপাল কিভাবে পালাতো সেটা যদি আমি ভাবতে পারি, আমিও তো পালিয়ে যেতে পারবো না।
নে কাঠ পাথর সব জোগাড় হয়ে গেছে, নে নে তোর কাজ শুরু কর, আমি একটু আসছি বটে। কি করছে বলতো বটা? বুঝতে পারছি গ্লাই, তবে বউ ছাড়া তো আর পালাতে পারবে গ্লাই? চল চল, মাজা ধরে গেছে বটে, একটু বসি চল। চল চল চল। বাবা আর পারতেছি না, খুব খিদে পেতেছে। তোর যেন জগৎ জোড়া নাম হয়, সে ব্যবস্থা তোকে করতে হবে। মা সে কি চারটিখানি কথা? কিন্তু আমার জন্য তোকে এইটুকু করতেই হবে গোপাল। তুই আমাদের সঙ্গে থাকবি জামিনের মতো।